সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ভুয়া মেজর ডালিম সাজিয়ে নাটক কম করো প্রিয়, ধরা পড়ে গেছে যে এটা ভুয়া ডালিম। আর মেজর ডালিম সম্পর্কে বলার কিছু নাই, সারা বাংলাদেশের সবাই জানে, আপনিও জানেন তিনি কত কুখ্যাত ব্যক্তি ছিলেন। আমি রোয়ার অনস মোর এই বড় ভাইয়ের একটা মন্তব্য দিয়ে আমি ভিডিওটা শুরু করতেছি। তারপরে এই যে ভিডিও, ইনি যে ভুয়া মেজর ডালিম, সেটা অনেকগুলো সন্দেহভাজন দিক আপনাদের সামনে তুলে ধরবো, যেটা দেখা আপনার নির্দ্বিধায় বলবেন যে এটা ভুয়া, এটা সাজানো, স্ক্রিপ্ট করা। দেখেন, তিনি লিখছে যে উবারের ড্রাইভার রফিক যখন ডালিম সাজে, অফিসিয়াল বয়স হিসাব করলে ডালিমের বয়স ৮০ চলে, কিন্তু এই বেটার বয়স কোনোভাবে ৮০ তো দূরের কথা, ৬০-এর ঘরেই আছে। তাছাড়া এই গালকল্পের স্ক্রিপ্টও দুর্বল। সাজানোয় নাটক করতে গিয়ে ইলিয়াস ভুল করে উবার রফিকের নাম দীর্ঘক্ষণ স্ক্রিনে রেখে তারপর চেঞ্জ করে। এই উবার ড্রাইভার রফিক যে আসল ডালিম না, এটা বুঝতে রকেট সায়েন্স লাগে না। একজন আর্মি অফিসারের ইংরেজি উচ্চারণ এত নিম্নমানের হয় কি করে? দেখেন, তিনি যুক্তিভাবে কথা বলছে। আমি আরও একটু যুক্তি তুলে ধরি আপনাদের কাছে। মেজর ডালিম যখন লাইভটা শুরু হলো, দীর্ঘ লাইভ, 2 ঘন্টার উপরে লাইভ, এই লাইভের একদিকে সাংঘাতিকের নাম, আর মেজর ডালিম সাজা যারে বসা রাখছে তার ওখানে স্ক্রিনে লেখা রফিক। প্রথমে বেশ কিছুক্ষণ কিন্তু রফিক নামই ছিল, তারপরে চেঞ্জ করছে মেজর ডালিম। আচ্ছা, তারপরে দেখেন তার ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন, তিনি সবুজ রঙের কাপড় টানায়া গ্রিন স্ক্রিন করছে, কিন্তু এটা ভুলে গেছিল ওটা রিমুভ করে কোনো ভালো কোনো বাসা বাড়ি বা রুমের সিনারি দিতে। পরে অবশ্য দিছে মাঝে মাঝে, কিন্তু ভুলে গেছিল। আর 3 নাম্বার কথা হলো যে এই মেজর ডালিমের যে ভিডিওটা, সেই ভিডিওটা আপনি যে মোবাইল দিয়ে ভিডিও দেখতেছেন, আমার ভিডিও দেখা শেষ হলে 480p দিয়ে ভিডিও করবেন, দেখবেন সেম কোয়ালিটি ভিডিও হইব। ওই আপনার ভিডিওর কোয়ালিটি ওইটা হবো এবং অডিওর কোয়ালিটি ওইটা হবো। আর কথা বলতেছে মনে হয় টলমলো, মানে এই পরিমাণ খায়া মানে টলমলো কথা বলতেছে। আর ইন্টারভিউ কেটে নিতেছে বুঝতেছি নি তো। বিশিষ্ট সাংঘাতিক গর্ভবতী রাজাকার, তারে গর্ভবতী রাজাকার কি জন্য বললাম? তিনি বুক থাবড়ায়াল বলে, আমি তার ভিডিওতে দেখছি যে তিনি নাকি গর্ববোধ করে যে তিনি রাজাকারের সন্তান। আমরা যেরকম গর্ববোধ করি যে আমরা মুক্তিযোদ্ধার সন্তান, তারা গর্ববোধ করে যায় সে রাজাকারের সন্তান। তাহলে সে যেহেতু বুক থাবড়ায় আর গর্ববোধ করে, তাহলে এই গর্ববোধ আর গর্ববোধ নয়, গর্ভবতী হয়ে গেছে। এই সাংঘাতিক গর্ভবতী তিনি এই ভুলগুলো করছে। ওখানে মেজর ডালিমের জায়গায় রফিক লিখছে, অরিজিনাল যেটা নাম সেটা লিখছে, পরে চেঞ্জ করছে। গ্রিন স্ক্রিনটা রেখে দিছে, ভিডিওর কোয়ালিটিটা 480p দিছে, যাতে মানুষ স্পষ্ট না বোঝে, স্পষ্টভাবে না শুনতে পারে, একটু বয়স্ক ভাব আছে। দেখেন, সাজানো মেজর ডালিমের ভাষ্যমতে তার বয়স হচ্ছে 75 বছর, তার মানে 1949 সালে তার জন্ম। কিন্তু তার প্রকৃত জন্ম কত সালে? 2 ফেব্রুয়ারি 1946 সালে। এই সাজানো ডালিম বলছে যে তিনি 1964 সালে তিনি বিমান বাহিনীতে যোগদান করছে। তাহলে তার ভাষ্য, তিনি কিন্তু বলছে যে 1949, তার 75 বছর বয়স, 1949 সালে তার জন্ম হলে তাহলে 64 বছর বয়সে তার বয়স হয় 15 বছর। পৃথিবীর ইতিহাস, পৃথিবীর কোনো জায়গায় নজির আছে যে 15 বছর বয়সে বিমান বাহিনীতে নিয়োগ দেয়? ধরা কিন্তু হয়ে গেল। আর অরিজিনাল যে মেজর ডালিম, তার জন্ম হচ্ছে 2 ফেব্রুয়ারি 1946 সালে, তিনি 1964 সালে অর্থাৎ 18 বছর বয়সে করে বিমান বাহিনীতে যোগ দেয়। এখানে তিনি ধরা খেয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড, এটা বললাম। তিনি জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছে। স্ক্রিপ্টটা যে লিখবেন গর্ভবতী সাংঘাতিক সাহেব, একটু ভালোভাবে লেখা উচিত ছিল। তিনি জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছে যে ভারতের একজন নাগরিকের গান আমাদের জাতীয় সঙ্গীত বানিয়ে দিল। সে তো জানি না রবীন্দ্রনাথ সম্পর্কে। রবীন্দ্রনাথ কোন আমলে ভারতের নাগরিক ছিলেন? বুঝতে হবে তো, এমনি তো বললে তো আর ওরকম হয় না। হ্যাঁ, বিশ্বাস এগুলা করবে, আমি আসতেছি। দেখেন, রবীন্দ্রনাথ এর জন্ম কত সনে? রবীন্দ্রনাথের জন্ম হলো 7 মে 1961 সালে। কোথায়? জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত।
অর্থাৎ তিনি যখন জন্ম নিচ্ছে 1861 সালে, 7ই মে 1861 সালে, তখন এটা ভারত ছিল না, ব্রিটিশ ভারত ছিল, কারণ ব্রিটিশরাই ভারত তখন শাসন করতেছে। আর রবীন্দ্রনাথের মৃত্যু কত সালে? 7ই আগস্ট 1941 সালে। বয়স তখন ছিল তার 80 বছর। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত। তাইলে এই রবীন্দ্রনাথের জন্ম ব্রিটিশ ভারতে, মৃত্যু ব্রিটিশ ভারতে। তিনি কবে ভারতের নাগরিক ছিলেন? তিনি কাজী নজরুল ইসলামকে নিয়ে কিছু কথা বলছে। আমি কাজী নজরুল ইসলামের, দেখেন, তাকে বলছে যে বাংলাদেশের নাগরিক। কাজী নজরুল ইসলাম কবে বাংলাদেশের নাগরিকত্ব পাইল? এটা তো আমাদের দেখা লাগবে। দেখেন, কাজী নজরুল ইসলাম তিনি তার জন্ম কত সনে? 24শে মে 1899 সালে, চুরুলিয়া, বর্ধমান, ব্রিটিশ ভারত। কাজী নজরুল ইসলামের জন্ম কিন্তু ব্রিটিশ ভারতে, চুরুলিয়া গ্রামে। আচ্ছা, তার মৃত্যু, সে বাংলাদেশের নাগরিকত্ব কবে পেল? 1976 সালে। 1976 সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পেল। তাহলে তারও তো, তিনিও তো জন্মগতভাবে তো ব্রিটিশ ভারতের লোক। মানে এইগুলাই যে গজামিল দিছে, ওখানে মেজর ডালিমের ওই জায়গায় রফিক লেহা, পিছনে ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন, আবার নিজের জন্মসাল ভুল বলা, হ্যাঁ, এইটা আবার ওই যার একটা বুড়িয়া খাটাস আছে, সেই বুড়িয়া খাটাস আবার ওইটা মানে ভুল সংশোধন করতেছে। তার নাকি ব্রেনে ভুলে তার সমস্যা হয়েছে। মানে এক সাংঘাতিক আর বুড়িয়া খাটাস দুইটা মিলে একটা জাতির ফিতা বানাবে চাই। এই তো আমি ভিডিওটা শেষ করব। আমি যে সন্দেহর তীরগুলো আপনাদেরকে দিলাম, 1 নম্বরে মেজর ডালিমের জায়গায় রফিক লেখা, 2 নম্বরে ব্যাকগ্রাউন্ডে আপনার গ্রিন স্ক্রিন, 3 নম্বরে 480pতে ভিডিও, 4 নম্বরে নিজের জন্ম তারিখ নিজে ভুল বলা, 5 নম্বরে রবীন্দ্রনাথ, কাজী নজরুলকে নিয়ে মিথ্যা তথ্য দেওয়া। আরও অনেকগুলো তথ্য দিছে বিভ্রান্তিমূলক। কী জন্যে দিছে এটা আমি নিরূপণ করতেছি, করে আমি আপনাদের মাঝে আসব। এই যে মানে আমি এগুলো আপনাদের সামনে তুলে ধরলাম যে এই নাটক যে সাজাইছে, স্ক্রিপ্ট সাজাইছে, এই স্ক্রিপ্টে তারা ভুল করছে, ধরা পড়ে গেছে যে এটা ভুয়া। এটা প্রমাণ করতে পারলে আমি ছড়ে বলবো যে আমার যে ধ্যান ধারণা ছিল ভুল, আর প্রমাণ না করতে পারলে তাহলে এটা ভুয়া, এটা 100% ভুয়া। শাহ আলম ব্যাপারীর ভাইয়ের একটা মন্তব্য দিয়ে আমি ভিডিওটা শেষ করব। একজন পলাতক টেম্পু ড্রাইভার, আবার পড়ি, একজন পলাতক টেম্পু ড্রাইভার আর একজন পলাতক আত্মস্বীকৃত সাজানো খনির সাক্ষাৎকারে বিচলিত হওয়ার কিছু নেই। এইগুলা তারাই বিশ্বাস করবে যাদের আব্বা জিন্নাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।